লেটস ওয়ার্ক আউট 1.5 ক্লাস 10 আমরা করছি আজকে 1.5 এর একটা ভিডিওতেই আমরা পুরো 1 to 7 সামসগুলো করব সো ওয়াচ দ্য ভিডিও টিল দ্য এন্ড অ্যান্ড লেটস স্টার্ট লেটস ওয়ার্ক আউট 1.5 ক্লাস 8 এ আমরা আজকে করব কোয়াড্রেটিক ইকুয়েশন এবং তাদের প্রকৃতি অর টাইপস। কোয়াড্রেটিক ইকুয়েশন চ্যাপ্টার আমরা স্টার্ট করেছি। কোনটাকে কোয়াড্রেটিক ইকুয়েশন বলবো? যেই ইকুয়েশনকে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স বা প্লাস সি রূপে লেখা যায়, যেখানে এ আমার যে কোনো নাম্বার হতে পারে, বি আমার যে কোনো নাম্বার হতে পারে, এক্স এর পাওয়ার হতে হবে স্কোয়ার, তারপর এক্স, তারপর 0। এ বি সি আমার যে কোনো নাম্বার হতে পারে, পজিটিভ বা নেগেটিভ। এইবারে এইভাবে যে আমি একটা ইকুয়েশন তৈরি করব, সেই ইকুয়েশন অগেন অফ ডিফারেন্ট টাইপস। একটা হয় রিয়েল অ্যান্ড ইকুয়াল, বাস্তব ও সমান। রিয়েল অ্যান্ড আনইকুয়াল, বাস্তব ও অসমান। নো রিয়েল রুট মানে অবাস্তব ও কাল্পনিক। তো এই যে বিভিন্ন টাইপের ইকুয়েশন, এগুলোকে আমরা কি করে বলবো কোনটা কি টাইপের? এই যে কোনো একটা ইকুয়েশনকে আমি বলবো কোন টাইপ, সেটাকে তার জন্য একটা ফর্মুলা আছে যেটা আমরা অলরেডি শ্রীধর আচার্যায় দেখেছি, যেটাকে রুটের ভিতরে লিখতাম, রুট বি স্কোয়ার মাইনাস 4ac। তো এখানে শুধু বি স্কোয়ার মাইনাস 4ac-কে ডিসক্রিমিনেন্ট বা নিরূপক বলবো। কি বলবো? ডিসক্রিমিনেন্ট অর নিরূপক, which is b square minus 4ac। এই b square minus 4ac, বিটা কি? বিতে যে নাম্বার থাকবে সেটা লিখতে হবে -4 লিখবো, a ভ্যালু যা থাকবে লিখবো, c এর ভ্যালু যা থাকবে লিখ। ইফ দ্য ভ্যালু, আমরা ডিসক্রিমিনেন্টের ভ্যালু যদি b square minus 4ac এর ভ্যালু যদি আমরা 0 থেকে বেশি পাই, তাহলে সেই ইকুয়েশনটা হবে রিয়েল অ্যান্ড আনইকুয়াল, বাস্তব ও অসমান। যদি ডি ডিসক্রিমিনেন্টের ভ্যালু 0 এসে যায়, তাহলে সেটাকে বলবো রিয়েল অ্যান্ড ইকুয়াল। আর যদি ডি এর ভ্যালু আমার 0 থেকে ছোট মানে মাইনাসে আনসার আসে, সেই ইকুয়েশনটাকে বলবো কি? অবাস্তব ও বা কাল্পনিক, বা নো রিয়েল রুট ক্যান বি ফাউন্ড। একটা কোনো ইকুয়েশনের আমি কোনো যখন ইকুয়েশন নিতাম বা আগে যখন করতাম, ফর এক্সাম্পল 2x স্কোয়ার প্লাস 7x প্লাস 3 ইকুয়ালস টু 0, এটা আমার ইকুয়েশন। এই ইকুয়েশনটাকে আমরা কোয়াড্রেটিক ইকুয়েশন বলতে পারি। দেখো, এটা 2x স্কোয়ার 7x 3 ভ্যালু স্কোয়ার আছে, x এর পাওয়ার স্কোয়ার আছে, তাই সব সময় মনে রাখবে দ্যাট কোয়াড্রেটিক ইকুয়েশনের দুটো আমরা পাই। হাউ মেনি রুট? দুটি বা 2 রুটস ক্যান বি ফাউন্ড। একটা রুটকে আমরা লিখতে পারি আলফা, আর একটা রুটকে লিখতে পারি বিটা। আলফা এবং বিটা রূপে লেখা যেতে পারে। আলফা এবং বিটা রুটে কিভাবে লিখবো? ধরে নিচ্ছি এই একটা ইকুয়েশন আছে, 2x স্কোয়ার প্লাস 7x প্লাস 3 ইকুয়ালস টু 0। 2x মাল্টিপ্লাই করে বা গুণ করে আমার 6 আসতে হবে, প্লাস মাইনাস করে 7 আসতে হবে। তাহলে আমি লিখবো 2x স্কোয়ার প্লাস 6x প্লাস x প্লাস 3 ইকুয়ালস টু 0। এই দুটো থেকে 2x কমন নিলে পড়ে থাকবে কি? x প্লাস 3। এখান থেকে দুটোর মধ্যে নাথিং ইজ কমন, তাহলে 1 কমন নেব, পড়ে থাকবে x প্লাস 3 ইকুয়ালস টু 0। x প্লাস 3 একটা x প্লাস 3 নিলাম, আর এখানে আছে 2x প্লাস 1 ইকুয়ালস টু 0। তাহলে হাউ মেনি ভ্যালুজ উই ক্যান ফাইন্ড? x প্লাস 3 ইকুয়ালস টু 0, সো x ইকুয়ালস টু -3। 2x plus 1 equals to 0 লিখলে 2x equals to -1, so x equals to -1/2। দেখো, x এর কটা আমরা রুট পেলাম? দুটো, একটা 3 আর একটা -1/2। একটাকে আমি আলফা বলবো আর একটাকে আমরা বিটা বলবো। যদি আমরা দুটো রুট আর দুটো বীজ জানি, সেখান থেকে আমরা ইকুয়েশনও ক্রিয়েট করতে পারি বাই ইউজিং সাম ফর্মুলাস দ্যাট উই আর গোয়িং টু লার্ন টুডে। হোয়াট আই টোল্ড ইউ, একটাকে বলবো আলফা আর একটাকে বলবো বিটা। ফর্মুলা কি হয়? এই যে আলফা প্লাস বিটা, এই আলফা প্লাস বিটা মানে দুটো রুটকে যদি আমি প্লাস করি, সেটা কার ইকুয়াল হয়? -b/a ইকুয়াল হয়, -b/a। দেখো, এখানে আলফা কি আমার 3, এখানে বিটা কি আমার -1/2। এটাকে যখন প্লাস মাইনাস করবো, 3 2 যা হবে 6, প্লাসে মাইনাসে -1,
সো এখানে আমি মানে আলফা প্লাস বিটা যদি করি তার ভ্যালু কি হবে মাইনাস বি বাই এ। তাহলে আমার এখানে এসেছে একটা -3 আর একটা এসেছে কত -1/2, তাহলে এটা -6 -7/2। দেখো ফার্স্ট এটা কি আসবে মাইনাস বি আসবে, তাহলে আমার এখানে -7 ইন্টু মাইনাস যদি করি +7, বি আমার কত আছে 7 আছে, এর ভ্যালু কত আছে 2, দেখো এতে আমার কত আছে 2। তাহলে আমি যদি দুটো বীজ ওর দুটো রুট জানি সেখান থেকে আমি এ বি সি ফাইন্ড আউট করি। আলফা প্লাস বিটা ইকুয়ালস টু মাইনাস বি বাই এ। আরেকটা কি হয় আলফা ইন্টু বিটা ইকুয়ালস টু সি বাই এ। সো লেটস ট্রাই। একটা আলফাতে কি এসছে এখানে -3 ইন্টু -1/2, তাহলে মাইনাস মাইনাস ক্যান্সেল কি হয়ে গেল 3/2, তাহলে 3 আমার কি সি, 3 সিতে আছে and alpha is 2. So this is how by using this formula we can find out the root as well as the equation. তাহলে কি শিখলাম alpha plus beta equals to minus b by a, alpha into beta equals to c by a। এই দুটো আলফা বিটাকে নিয়ে আমরা ইকুয়েশন ফর্ম করতে পারি। তাহলে কি বললাম একটা ইকুয়েশন কোয়াড্রেটিক ইকুয়েশন বা অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ হতে পারে রিয়েল অ্যান্ড ইকুয়াল। কি হতে পারে রিয়েল অ্যান্ড ইকুয়াল কখন যদি ডিসক্রিমিনেন্ট বা নিরূপক 0 হয়, যদি রিয়েল অ্যান্ড আনইকুয়াল হবে যদি ডিসক্রিমিনেন্টের ভ্যালু 0 থেকে বড় হয়, আর নো রিয়েল রুট উইল বি দেয়ার ইফ দ্য ভ্যালু অফ ডিসক্রিমিনেন্ট ইজ লেস দ্যান 0। Now we will start doing from 1. এবার 1 থেকে সামগুলো স্টার্ট করব। 1 এর 1 2x স্কয়ার প্লাস 7x প্লাস 3 ইকুয়ালস টু 0। এখানে আমাকে কি করতে হবে ইকুয়েশনের নেচার বলতে হবে, অর হোয়াট ইজ দ্য নেচার অফ দ্য ইকুয়েশন। নেচার আমরা কি কি জেনেছি একটা হতে পারে রিয়েল অ্যান্ড ইকুয়াল, রিয়েল অ্যান্ড আনইকুয়াল and no real root বা অবাস্তব or কাল্পনিক। 2x স্কয়ার প্লাস 7x প্লাস 3 কি করে বার করব, কি করে আমরা নেচার বার করি, আমরা বার করি বাই ডিসক্রিমিনেন্ট বা নিরূপকের সাহায্যে। সো হোয়াট ইজ দ্য ডিসক্রিমিনেন্ট ফর্মুলা বি স্কোয়ার মাইনাস 4ac। দেখো এখানে আমার এ হচ্ছে 2, বি হচ্ছে 7, সি হচ্ছে 3, তাহলে ডিসক্রিমিনেন্ট বা নিরূপক কি হবে, আমরা সমীকরণের নিরূপক কি করে পাবো বি মিন 7 স্কোয়ার মাইনাস 4 ইন্টু এ 2 সি 3, 7 7 যা 49 মাইনাস 4 2 যা 8 3 যা 24, তাহলে আমি যদি মাইনাস করি আমার ভ্যালু আসবে 25। দেখো ডিসক্রিমিনেন্টের বা নিরূপক হচ্ছে 25, যেহেতু ডিসক্রিমিনেন্টের ভ্যালু এসছে গ্রেটার দ্যান 0 তাহলে ইকুয়েশন টাইপ আমার হবে রিয়েল অ্যান্ড আনইকুয়াল, অর আমি লিখতে পারি বাস্তব ও অসমান, বাস্তব ও অসমান। নেক্সট নাম্বার 2। Number 2, 3x square minus 2 root 6x plus 2 equals to 0. এখানে a equals to 3, b equals to minus 2 root 6, c equals to 2. Again, এখানে নিরূপক or discriminant কি করে বার করব, we know that d equals to b square, আমরা discriminant কি করে বার করি b square minus 4ac. So what is my b? Minus 2 root 6 whole square minus 4 into 3 into 2. So minus এর স্কোয়ার হলে ওটা প্লাস হয়ে যায়, so মাইনাস তো উঠেই যাবে, 2 2 যা 4 লিখলাম ইন্টু রুট 6 ইন্টু রুট 6। দেখো রুট 6 কে রুট 6 দিয়ে মাল্টিপ্লাই করলে কি হবে দুটো রুট 6 মানে রুট 36, তাহলে রুট উঠে গিয়ে হয়ে যাবে 6। সো অলওয়েজ রিমেম্বার দুটো রুট মাল্টিপ্লাই করলে দুটো রুটের যদি স্কোয়ার করা হয় মানে রুটের যদি স্কোয়ার করি তাহলে রুট উঠে গিয়ে শুধু নাম্বার পড়ে থাকে, তাহলে 6 minus 4 2 যা 8 8 3 যা 24, so 24 minus 24 equals to 0, তাহলে d এর ভ্যালু আসলো equals to 0। so what will be the type of the or what will be the nature of the equation? d সমান সমান যদি 0 হয় মানে আমার নিরূপক যদি 0 হয় তাহলে ইকুয়েশনটা কি হবে রিয়েল অ্যান্ড ইকুয়াল, অর আমি লিখতে পারি বাস্তব এবং সমান, বাস্তব এবং সমান। নাম্বার সি 2x স্কোয়ার মাইনাস 7x প্লাস 9 আছে, যেখানে a আমার হবে কি 2, b মাইনাস 7, c প্লাস 9। সো আমরা বার করি b স্কোয়ার মাইনাস 4ac এর ভ্যালু মাইনাস 7 হোল স্কোয়ার মাইনাস
4 ইন্টু এ হচ্ছে 2, সি হচ্ছে 9, 7 7 যা 49 মাইনাস 4 2 যা 8, 8 9 যা 72। তাহলে 49 থেকে 72 যদি মাইনাস করি এটা হবে আমার -23। তাহলে এর -23 হলো কি 0 থেকে, কি হলো -23 0 থেকে তো ছোট, তাহলে যদি আমার ডিসক্রিমিনেন্ট বা নিরূপক 0 থেকে ছোট হয় তাহলে কি হবে, হোয়াট টাইপ অফ ইকুয়েশন, এটা হবে অবাস্তব ও কাল্পনিক বা নো রিয়েল রুটস, নো রিয়েল রুটস, বা আমরা লিখতে পারি অবাস্তব ও কাল্পনিক, অবাস্তব ও কাল্পনিক। Number 4, 2 by 5x square minus 2 by 3x plus 1, যেখানে a হবে 2 by 5, b equals to minus 2 by 3, c equals to 1. So what is discriminant বা নিরূপক কি হবে, b square minus 4ac. So minus 2 by 3 whole square minus 4 into 2 by 5 into 1, minus square করবো, minus উঠে যাবে, 2 2 যা 4 by 3 3 যা 9 minus 4 2 যা 8 by 5। আমি যদি LCM করি 9 and 5 এর লসাগু 45, 9 কে 45 দিয়ে ডিভাইড করবো, 5 5 4 যা 20 minus 45 divided by 5 9 9 9 যা 81। তাহলে 4 2 যা 8 হলো, 4 2 যা এখানে 8 হবে, এক্সট্রিমলি সরি। সো 9 5 এটা হবে 72। আমি যদি 72 থেকে মাইনাস করি হবে কি -52 বাই 45, যেটা কিনা 0 থেকে, এটা কিনা 0 এটা থেকে বড়, মানে এটা হচ্ছে ছোট, 0 থেকে ছোট নাম্বার যদি হয় তাহলে এটা কি অবাস্তব ও কাল্পনিক, অবাস্তব ও কাল্পনিক, বা no real roots, no real roots can be found, no real roots can be found. Number 2 এর 1, 49x square plus 4x plus 1 equals to 0. We have to find out the value of k, আমাদেরকে k এর মান বার করতে হবে, এবং এখানে বলে দেওয়া হয়েছে যে k এর কোন মানের জন্য এই ইকুয়েশনগুলো হবে রিয়েল অ্যান্ড ইকুয়াল রুটস, মানে বাস্তব এবং সমান রুট পাবো। তো যাই হোক, সমান বীজ থাকতে গেলে আমরা কি জানি, আমরা সমীকরণে এটা বলেছে সমীকরণ, এখানে আমার a কি হবে 49, b k c ধরে নিলাম 0, c হচ্ছে 1। এবারে আমাকে কি বার করতে হবে বলেছে, এখানে বলে দিয়েছে কি এর যেটা মানে কোয়াড্রেটিক, ইট ইজ রিয়েল অ্যান্ড ইকুয়াল, তার মানে ডেফিনেটলি আমার বি স্কোয়ার মাইনাস 4ac শুড বি ইকুয়ালস টু 0, তবে গিয়ে কিনা আমার ইকুয়েশন রিয়েল এবং ইকুয়াল হয়। ইফ দ্য ভ্যালু অফ বি স্কোয়ার মাইনাস 4ac ইকুয়ালস টু 0, তাহলে ভ্যালুগুলো বসায়, বি মানে এখানে কে স্কোয়ার মাইনাস 4 ইন্টু 49 ইন্টু 1 ইকুয়ালস টু 0, সো কে স্কোয়ার মাইনাস 4 into 49, 4 into যদি 49 করি, 4 9 36 carry 3 16, 196 equals to 0. So k square equals to minus 196, changing the side will become 196. So k will be equal to plus or minus লিখলাম 196. So কত হবে, 196 এর root over হবে 14, তাহলে আমার k এর ভ্যালু হতে পারে either plus 14 or minus 14, দুটোই হতে পারে। তাহলে k এর what will be the value of k, the value of k will be plus or minus 14. 3x square minus 5x plus 2k equals to 0. তাহলে what should be the value of k for which the equation has real and equal roots? a equals to এখানে বলে দিয়েছে 3, b equals to minus 5, c equals to 2k. কি করে আমরা বার করি, what is discriminant বা নিরূপক কি হয়, b square minus 4ac equals to যদি 0 হয় তাহলে বলবো ইকুয়েশনটা আমার রিয়েল অ্যান্ড ইকুয়াল রুটস আছে। তাহলে b এর ভ্যালু আমি বসিয়ে দিই, b এর ভ্যালু মাইনাস 5 হোল স্কোয়ার মাইনাস 4 into 3 into 2k equals to 0, 5 5s are 25 minus 4 3s are 12, 12 2s are 24k,
24k equals to 0 তাহলে minus 24k equals to 25 I'll write minus 25 কেটে দিলাম তাহলে k equals to 25 by 24 so what should be the value of k এর value হবে 25 by 24 নাম্বার 3 এ বলেছে কি 9x স্কয়ার minus 24x plus k equals to 0 যেখানে a হচ্ছে 9 b হচ্ছে minus 24 c equals to k আবার কি we have to find out the value of k আগের 1 and 2 এর মতোই করতে হবে how can we discriminate or নিরূপক মানে কি করে বুঝবো যে ইকুয়েশনটা আমার রিয়েল এন্ড ইকুয়াল বাস্তব ও সমান যদি আমার নিরূপক শূন্য হয় মানে আমার যদি b স্কয়ার minus 4ac equals to 0 হয় তাহলে বুঝবো that equation has real and equal root so b হচ্ছে minus 24 whole square minus 4 লিখলাম a 9 c k equals to 0 so minus 24 square বা 24 into 24 যদি করি আমার কত হবে 576 k সরি শুধু লিখবো 576 এবারে ইকুয়াল মাইনাস লিখলাম 36 k equals to 0 so minus 36k equals to 576 এদিকে আসছে রাইটে আসবে minus 576 minus minus cancel k equals to 576 by 36 আমি যদি ক্যান্সেল করি আমার ভ্যালু আসবে 16 তাহলে k এর ভ্যালু হলো কি 16 if the value is k equals to 16 তাহলে this equation will have real and equal root same 2x square plus 3x plus k equals to 0 এখানে আমাকে k এর ভ্যালু বার করতে হবে তাহলে a2 b3 ck যদি b স্কয়ার minus 4ac equals to 0 বা নিরূপক এটাকে বলবো নিরূপক বা ডিসক্রিমিনেন্ট যদি আমার 0 হয় তাহলে this equation have real and equal root তাহলে b এর ভ্যালু কি হবে 3 স্কয়ার minus 4 into 2 into k equals to 0 3 3s are 9 4 2s are 8 k equals to 0 so minus 8k equals to minus 9 কেটে গেল k equals to 9 by 8 9 by 8 বা আমরা মিক্সড ফ্র্যাকশনেও লিখতে পারি তাহলে k এর কত মানের জন্য এই ইকুয়েশনটা আমার রিয়েল এন্ড ইকুয়াল রুট হবে যদি k এর ভ্যালু 9 by 8 হয় Number 2 is 5x square minus 2 into 5 plus 2k x plus 3 into s 7 plus 10k equals to 0. What we have to find out এখানে যদি আমাদের বলে দিয়েছে যে এটা হচ্ছে মানে নিরূপক or discriminant is real and equal তাহলে আমাদেরকে k এর ভ্যালু বার করতে হবে ডিসক্রিমিনেন্ট বা নিরূপক যদি শূন্য হয় তার মানে হচ্ছে b স্কয়ার minus 4ac equals to 0 হতে হবে সো হিয়ার হোয়াট ইজ মাই a x এর সঙ্গে কোনো কিছু নেই মানে a is 1 নাম্বার b হোয়াট ইজ মাই b b হচ্ছে minus 2 into 5 plus 2k what is my c 3 into 7 plus 10k bracket close so what is b square is minus 2 5 plus 2k whole square b square now minus 4 into a is 1 what is my c 3 into 7 plus 10k bracket closed এবার আমরা সলভ করব দেখো what is the number minus 2 into 5 plus 2k whole square it means minus 2 এরও whole square so minus 2 whole square mean minus এ যখন whole square হয় minus become plus and 2 2s are 4 now 5 plus 2k whole square a plus b whole square এর ফর্মুলায় আমরা লিখব a plus b whole square কি হয় a square plus 2ab plus b square so 5 square mean 25 plus 2 a mean 5 b mean 2k so 5 2s are 10 10 2s are 20 I'll write 20k plus 2k whole square mean 4k whole square minus 4 3s are 12 4 3s are 12 I'll write first 4 3s are 12 and then 7 plus 10k এটা equals to 0 ছিল আর এখানেও equals to 0
নাও দেখো এখানেও 4 আছে, এখানে 12 আছে, তাহলে দুটো থেকে আমি 4 কমন নিলে এখানে থাকবে 25 প্লাস 20k প্লাস 4k স্কোয়ার মাইনাস 12 থেকে 4 নিয়ে নিলে থাকবে 3 7 প্লাস 10k 0 না 4 আমি 4 অলরেডি দেখো এখান থেকে পুরোটা থেকে আমি 4 কমন নিয়ে নিয়েছি, তো 4টা যখন এখানে যাবে 0 ডিভাইডেড 5 4 0ই হয়ে যাবে, তার মানে আমার 4টা পুরো উঠে গেল। পরে কি থাকবে 25 প্লাস 20k প্লাস 4k স্কোয়ার মাইনাস 7 3 21 প্লাস মাইনাস মাইনাস 10 3 30k ইকুয়ালস টু 0। 4k স্কোয়ার আমি লিখলাম। নাও 20k minus 30k, it will become minus 10k. 25 minus 21 will be 4 equals to 0. Again 4k square minus 10k and 4. প্রত্যেকটা নাম্বার থেকে আমি কি কমন নিতে পারি? আমি নিতে পারি যে 2 কমন নিতে পারি, তাহলে পড়ে থাকবে কি 2k স্কোয়ার মাইনাস 5k প্লাস 2 ইকুয়ালস টু 0। अगेन এই 2টা এখানে যাবে 0 হয়ে যাবে। দেখো এবার আমাকে শুধু এই নাম্বারটার মিডল টার্ম করব। কি করব? 2k স্কোয়ার মাইনাস 4k প্লাস k প্লাস 2 ইকুয়ালস টু 0। এই 2টা এখানে গেলে রিমুভ হয়ে যাবে, তো করলাম না। 2k মাইনাস 5k দুটো ভাগে ভাগ করলাম, মাইনাস 4 মাইনাস k মাইনাস 4 মাইনাস k মাইনাস 5 আর মাইনাস মাইনাসে 4 ইন্টু 1 4 হয়ে যাবে, কারণ আমাকে 2 2 যা 4 আনতে হবে। তাহলে ফার্স্ট দুটো থেকে 2k কমন, পড়ে থাকবে কি k মাইনাস 2 মাইনাস 1 কমন k মাইনাস 2, তাহলে কি হবে k মাইনাস 2 ইকুয়ালস টু 0, k ইকুয়ালস টু 2, আর একটা হবে 2k মাইনাস 1 ইকুয়ালস টু 0, 2k ইকুয়ালস টু 1, so k ইকুয়ালস টু হাফ। So what are the value of k? The value of k is half and 2. So we have got the answer of sum number 2 5. এখানে 3k plus 1 whole square আছে। এখানে 3k plus 1 whole square 2 into k plus 1x plus k, তাহলে এটা যদি ax কোয়াড্রেটিক ইকুয়েশন বা অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ হয়, সো ax স্কোয়ার প্লাস bx প্লাস c ইকুয়ালস টু 0, তাহলে a আমার কি আছে 3k plus 1। হোয়াট ইজ মাই b? 2 into k plus 1। x কিন্তু নেব না, কারণ x এর যে সহগ আর কোএফিসিয়েন্ট নেব, আর c এ কোনো নাম্বার নেই মানে 1 আছে। এখানেও সেম বলে দিয়েছে কি রুটস আর কি বলেছে, রুটস আর রিয়েল অ্যান্ড ইকুয়াল এবং নিরূপক শূন্য হয়, মানে এখানে বি স্কোয়ার মাইনাস 4ac ইকুয়ালস টু 0 হবে। সো বি এর ভ্যালু কি 2 ইন্টু কে প্লাস 1 হোল স্কোয়ার, দেখো হোল স্কোয়ার, minus 4 into a mean 3k plus 1, c is 1 equals to 0. Again 2 2s are 4, k plus 1 whole square minus 4 3s are 12k plus minus minus 4 3s are 12k plus 4 plus minus minus 4 1s are 4, a 1 করলাম না। So now 4 লিখলাম, a প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলা k প্লাস 1 হোল স্কোয়ার কি হবে k স্কোয়ার প্লাস 2ab মিন 2 ইন্টু k ইন্টু 1 2k প্লাস 1 স্কোয়ার মিন 1। নাও মাইনাস 12k minus 4 equals to 0. 4 when it is going on the right hand side divided by 4 হয়ে গেলে পুরোটাই 0 হয়ে যাবে, সো 4টা উঠে যাবে। নাও k স্কোয়ার প্লাস 2k minus 12k, so minus 10k, minus 4 plus 1 plus minus minus, so minus 3. Number 2 है 5x square minus 2 into 5 plus 2k x plus 3 into s 7 plus 10k equals to 0. What we have to find out, এখানে যদি আমাদের বলে দিয়েছে যে এটা হচ্ছে মানে নিরূপক or discriminant is real and equal, তাহলে আমাদেরকে k এর ভ্যালু বার করতে হবে। ডিসক্রিমিনেন্ট বা নিরূপক যদি শূন্য হয় তার মানে হচ্ছে b স্কোয়ার মাইনাস 4ac ইকুয়ালস টু 0 হতে হবে। সো হিয়ার হোয়াট ইজ মাই a? x এর সঙ্গে কোনো কিছু নেই মানে a ইজ 1। নাম্বার b, হোয়াট ইজ মাই b? b হচ্ছে মাইনাস 2 into 5 plus 2k. What is my c?
3 into 7 plus 10k, bracket close. So what is b square? B square is minus 2, 5 plus 2k whole square, b square. Now minus 4 into a is 1. What is my c? 3 into 7 plus 10k, bracket closed. এবার আমরা সলভ করব। দেখো what is the number minus 2 into 5 plus 2k whole square? It means minus 2 এরও whole square. So minus 2 whole square mean মাইনাসে যখন হোল স্কোয়ার হয় মাইনাস বিকাম প্লাস অ্যান্ড 2 2s are 4. নাও 5 প্লাস 2k হোল স্কোয়ার, a প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলায় আমরা লিখব। a প্লাস বি হোল স্কোয়ার কি হয়? a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। সো 5 স্কোয়ার মিন 25 প্লাস 2a mean 5, b mean 2k. So 5 2s are 10, 10 2s are 20. I'll write 20k plus 2k whole square mean 4k whole square minus 4 3s are 12. 4 3s are 12. I'll write first 4 3s are 12 and then 7 plus 10k. এটা ইকুয়ালস টু 0 ছিল আর এখানেও ইকুয়ালস টু 0। নাও দেখো এখানেও 4 আছে, এখানে 12 আছে, তাহলে দুটো থেকে আমি 4 কমন নিলে এখানে থাকবে 25 প্লাস 20k প্লাস 4k স্কোয়ার মাইনাস 12 থেকে 4 নিয়ে নিলে থাকবে 3, 7 প্লাস 10k 0। নাও 4 আমি 4 অলরেডি দেখো এখান থেকে পুরোটা থেকে আমি 4 কমন নিয়ে নিয়েছি, তো 4টা যখন এখানে যাবে 0 ডিভাইডেড 5 4 0ই হয়ে যাবে, তার মানে আমার 4টা পুরো উঠে গেল। পরে কি থাকবে 25 প্লাস 20k প্লাস 4k স্কোয়ার মাইনাস 7 3s are 21 প্লাস মাইনাস মাইনাস 10 3s are 30k equals to 0. 4k square আমি লিখলাম। now 20k minus 30k it will become minus 10k. 25 minus 21 will be 4 equals to 0. Again 4k square minus 10k and 4. প্রত্যেকটা নাম্বার থেকে আমি কি কমন নিতে পারি? আমি নিতে পারি যে 2 কমন নিতে পারি, তাহলে পড়ে থাকবে কি 2k স্কোয়ার মাইনাস 5k প্লাস 2 ইকুয়ালস টু 0। अगेन এই 2টা এখানে যাবে 0 হয়ে যাবে। দেখো এবার আমাকে শুধু এই নাম্বারটার মিডল টার্ম করব। কি করব? 2k স্কোয়ার মাইনাস 4k প্লাস k প্লাস 2 ইকুয়ালস টু 0। এই 2টা এখানে গেলে রিমুভ হয়ে যাবে, তো করলাম না। 2k মাইনাস 5k দুটো ভাগে ভাগ করলাম, মাইনাস 4 মাইনাস 4 মাইনাস k মাইনাস 4 মাইনাস k মাইনাস 5 আর মাইনাস মাইনাসে 4 ইন্টু 1 4 হয়ে যাবে, কারণ আমাকে 2 2s are 4 আনতে হবে। তাহলে ফার্স্ট দুটো থেকে 2k কমন, পড়ে থাকবে কি k মাইনাস 2 মাইনাস 1 কমন k মাইনাস 2, তাহলে কি হবে k মাইনাস 2 ইকুয়ালস টু 0, k ইকুয়ালস টু 2, আর একটা হবে 2k মাইনাস 1 ইকুয়ালস টু 0, 2k ইকুয়ালস টু 1, so k ইকুয়ালস টু হাফ। So what are the value of k? The value of k is half and 2. So we have got the answer of sum number 2, 5. 3k plus 1 x square plus 2 into k plus 1x plus k equals to 0. So my a is 3k plus 1. My b is 2 into k plus 1. My c is k. What I have to find out? The value of k. আগের সামগুলোর মতোই b square minus 4ac equals to যদি 0 হয় তাহলে b তে বলেছে কত? 2 into k plus 1 whole square. Minus 4 into a is 3k plus 1, c is k equals to 0. তাহলে এখানে হবে 2 2s are 4 আর এটা হবে k plus 1 এর হোল স্কোয়ার মাইনাস k তো লিখলাম, এটার সাথে এটা মাল্টিপ্লাই করি 3k স্কোয়ার প্লাস k ইন্টু 1k equals to 0. দেখো দুটো থেকে k কমন যাচ্ছে, সো আই এম টেকিং k কমন। আর কি থাকবে? k প্লাস 1 হোল স্কোয়ারের ফর্মুলা লিখব k স্কোয়ার প্লাস 2k প্লাস 1, বিকজ এটা a প্লাস b হোল স্কোয়ারের ফর্মুলায় যদি করি এটা a স্কোয়ার প্লাস 2ab মিন 2k প্লাস b স্কোয়ার মিন 1। 4 তো অলরেডি টেকেন কমন, তাহলে মাইনাস সাইন দিলাম, 3k স্কোয়ার প্লাস মাইনাস মাইনাস k ইকুয়ালস টু 0। সো কেটা 4 এখানে এসে যাবে 0 হয়ে যাবে, তাহলে দরকার নেই। সো k স্কোয়ার মাইনাস 3k স্কোয়ার মাইনাস 2k স্কোয়ার প্লাস 2k মাইনাস k
only k and plus 1 equals to 0. So minus যদি common নিয়ে নি থাকবে k is 2k square minus k minus 1 equals to 0. Now formula 2 into 1 করলে 2 হয়, প্লাস মাইনাস করলে কি করতে হবে, মাইনাসটা যদি এদিকে এসে যায় সেটাও জিরোই হয়ে যাবে। সো এবার মিডল টার্ম করি, 2k square minus 2k plus k minus 1 equals to 0. So 2k if I take common, k minus 1 plus 1 if I take common, k minus 1 equals to 0. So k minus 1 equals to 0, so k value will be 1. Another 2k plus 1 equals to 0, so 2k equals to minus 1, k equals to minus half. So what are the value we have got? K এর কটা value পেয়েছি? 1 and minus half. These are the two value of k. Okay, so sum number 6 is also done. Sum number 3 এর 1 এ two roots are given. One root is 4, one root is 3. We have to form the equation. What is the formula? And all you have to know, the roots are always represented as alpha and beta. এতক্ষণ পর্যন্ত আমরা জেনেছি that ax square plus bx plus c equals to 0. This equation will be called as quadratic equation বা actual বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। x square আছে, so we are getting two roots of x, মানে x এর দুটো করে ভ্যালু পাচ্ছিলাম, তাহলে x এর দুটো বীজ আছে, সেই বীজগুলোকে আমরা লিখতে পারি আলফা অ্যান্ড বিটা। এবার by using this two roots we can form the equation by using a formula, that is alpha plus beta is equals to minus b by a. Alpha into beta equals to c by a. আলফা প্লাস বিটা দুটো রুটকে যদি আমরা প্লাস করি বা সাম করি তাহলে বি লিখবো বাই এ, আর একটা মাইনাস বি হয় ওটা, ঠিক আছে, মাইনাস বি বাই এ, আর প্রোডাক্ট হচ্ছে সি বাই এ। তাহলে যদি আমি দুটো রুটকে প্লাস করি যেই ভ্যালুটা বার হবে সেটা কার ভ্যালু বার হয়? মাইনাস বি বাই এ। মাইনাস বি বাই এ, তাহলে আমরা চলো দুটো এখানে রুট দেখতে পাচ্ছি 4 and 3. মাই আলফা ইজ 4, মাই বিটা ইজ হিয়ার 3. লেটস form the equation. What I told, দুটোকে যদি প্লাস করি মানে 4 plus 3 will be equals to minus b by a. তাহলে 4 plus 3 কত হচ্ছে? 7 হয়, রাইট? তাহলে 7 হচ্ছে মাইনাস 7, যেহেতু 7 এসেছে এটা হবে যেই ভ্যালুটা আসবে তাহলে সেটা নিচে কিছু নেই মানে 1 আছে ধরে নিচ্ছি, তাহলে আমার বি এর ভ্যালু কি হবে? -7 হবে। কেন -7 হবে প্লিজ এখানটা একটু তোমরা ভালো করে টেনশন দেবে। আমার ইকুয়েশনে কি হয়, একটা x স্কয়ার থাকে, একটা x থাকে, আর একটা কনস্ট্যান্ট টার্ম c থাকে। আমি ভ্যালু পেয়েছি কি যেই ভ্যালুটা পাবো সে তার সঙ্গে কিন্তু একটা মাইনাস মাল্টিপ্লাই করলে সেইটা হয় কিনা বি এর ভ্যালু। তাহলে আমি শুধু 7 পেয়েছি, তাহলে 7 এর সঙ্গে মাইনাস মাল্টিপ্লাই করবো, কি হবে? -7x। নাও প্রোডাক্ট যদি করি 4 into 3, 4 into 3 কত হয়? 12 হয়। নিচে কিছু নেই মানে 1 আছে, তাহলে a এখানে 1 এখানে 1, তাহলে এখানে a হচ্ছে 1। 4 3 is 12, এটা হলো আমার ইকুয়েশন। তাহলে ইকুয়েশন কি হলো? x স্কয়ার minus 7x plus 12. This is the equation of 1. Now equation 2 এর ইকুয়েশনটা ফর্ম করি। what is my alpha? Alpha is -4, beta is -3. so summation কি হবে? -4 plus -3. so -4 plus -3 it is -7. আর প্রোডাক্ট কি হবে? -4 into -3 will be +12. এটার মানে নিচে কিছু নেই মানে 1 আছে, এখানেও 1 আছে। এটার কি হয়? -b by a, আর এটা কি হয়? c by a। তাহলে x স্কয়ার লিখবো, x লিখবো, আর এখানে c হয়। তাহলে এখানে দেখো -b by a কত এসছে? -7 এসেছে। মাইনাসের সঙ্গে যদি আরেকটা মাইনাস মাল্টিপ্লাই করি হয়ে যাবে কি? +7x। c এর ভ্যালু কত আসবে? 12, আর 1 এ কিছু নেই মানে 1, এতে কিছু নেই মানে 1 আছে। তাহলে আমার ইকুয়েশন কি হলো? x স্কয়ার plus 7x plus 12. Now let's do sum number 3. Sum number 3 তে কি আমার বীজ বা রুটস আর গিভেন -4 and 3। তাহলে আলফা ইজ -4, বিটা ইজ 3। সো সামেশন করি, আলফা প্লাস বিটা দ্যাট ইজ -4 plus 3 will be -1, and -4 into 3 -12. So x square x
অ্যান্ড সি এ কি আছে -12 বসিয়ে দিলাম, বি এ কি এসছে -1, -1 এর সঙ্গে যদি আরেকটা মাইনাস মাল্টিপ্লাই করি তাহলে প্লাস এক্স হয়ে গেল আর এক্স স্কোয়ার, তাহলে এইটা হলো আমার ইকুয়েশন এক্স স্কোয়ার প্লাস এক্স -12। নেক্সট ইকুয়ালস টু জিরোগুলো কিন্তু আমি বসানি, এটা হবে কিন্তু ইকুয়েশনগুলো হবে ইকুয়ালস টু জিরো। অলওয়েজ রিমেম্বার দ্যাট ইকুয়েশন মিন এক্স স্কোয়ার -7x + 12 ইকুয়ালস টু জিরো, এক্স স্কোয়ার প্লাস 7x + 12 ইকুয়ালস টু জিরো, নাহলে কিন্তু একটা ইকুয়েশন ক্রিয়েট হবে না। Now sum number 4. The same way, it is very simple and easy. One is 5, other is -3. So alpha is 5, beta is -3. So what will be the equation? 5 plus -3, 5 plus -3 that is 2, and my multiply করলে কি হবে, so it will be -15। তাহলে আমার ইকুয়েশন কি হবে, c already we have got -15 বসিয়ে দিলাম, 2 এসেছে একটা মাইনাস সাইন লাগিয়ে দেবো, তাহলে -2x হয়ে যাবে, এক্স স্কোয়ার নিচেদের কিছু নেই মানে এক্স স্কোয়ার, তাহলে ইকুয়েশন ইকুয়ালস টু 0, এক্স স্কোয়ার -2x -15 equals to 0. This is the equation of sum number 14. Sorry, sum number 4. Number 4 4x square plus 4 into 3m minus 1x plus m plus 7 equals to 0. We have to find out the value of m. আমাদেরকে m এর ভ্যালু ফাইন্ড আউট করতে হবে, কিন্তু একটা শর্ত আছে যে টু রুটস হবে x স্কোয়ারের, দে আর রেসিপ্রোকাল টু দ্য টু রুটস আর রেসিপ্রোকাল টু ইচ আদার। মানে একটা রুট যদি আলফা হয় অন্য রুটটা হবে 1/α, মানে একটা আলফা হলে অন্যটা 1/α, মানে আলফা বিটা আমরা ধরতাম, তাহলে একটা রেসিপ্রোকাল যদি একটা রুট যদি আলফা হয় অন্যটা হবে 1/α। কি বার করতে বলেছে, তাহলে আমরা কি জানি, আলফা প্লাস বিটা ইকুয়ালস টু কি হয় -b/a হয়, আর কি জানি আলফা ইন্টু বিটা ইকুয়ালস টু c/a হয়। চলো we will take this alpha and beta product. What is my alpha? Alpha and beta বলেছে কি reciprocal of alpha, that is 1/α equals to c/a. What is the value of c? এখানে আছে m plus 7. What is the value of a? alpha cancel লিখলাম, তাহলে এখানে 4 into 1 4 আর m plus 7, so m equals to 4 minus 7 will become -3. So what is the value of m we have got? -3 is the value of m. Number 5, b minus cx square plus c minus a x plus a minus b equals to 0. তাহলে what is my a? এখানে এটা b minus c, b equals to c minus a, c equals to a minus b. নিরূপক যদি শূন্য হয় or discriminant যদি real and মানে কোনো equation is roots are real and equal হয়, তার জন্য কি হয় b square minus 4ac equals to 0. তাহলে b এর জায়গায় c minus a whole square লিখলাম, minus 4 into a, b minus c is a minus b. So let's start. c minus a whole square মানে হবে c square minus 2ac plus a square. মাইনাস 4টাকে 4ই রাখলাম, b ইন্টু a, ab minus b square minus ac minus a minus a plus bc equals to 0. So c square minus 2ac plus a square minus 4ab, যেহেতু এখানে মাইনাস আছে তাই সব কটা সাইন অপোজিট হয়ে যাবে, প্লাস 4b square plus 4ac minus 4bc equals to 0. c square এখানে দেখো ac, এটাও আছে ac, তাহলে হয়ে যাবে প্লাস 2ac প্লাস a স্কোয়ার মাইনাস 4ab মাইনাস 4bc plus 4b square equals to 0. c square plus 2ac plus a square is a formula of c plus a whole square. Minus এখান থেকে দেখো দুটো থেকে 4b কমন নিলে পড়ে থাকবে a plus c and then 2b, 4b টাকে লিখতে পারি হোল স্কোয়ার। দেখো এটা c প্লাস a হোল স্কোয়ার, এটা 2b হোল স্কোয়ার, এটা 2ab। ফর্মুলা কি হয়, a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার, a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার যখন হয়, আমি যদি c প্লাস এটাকে লিখলাম হোল স্কোয়ার, ওকে, মাইনাস 2 লিখলাম, তারপর লিখলাম c প্লাস a, দেন b এর জায়গায় আছে কি 2b হোল স্কোয়ার আছে, তাহলে এখানে যদি 2b লিখি তাহলে 2 2 যা 4b, এই আছে এখানে 4b, a প্লাস c, তাহলে এটা কার ফর্মুলা, আমি লিখতে পারি c প্লাস
এ মাইনাস 2b হোল স্কোয়ারের ফর্মুলা। তাহলে এটা হোল স্কোয়ার মানে 0 যা, সি প্লাস এ মাইনাস 2b মানেও 0 হতে পারে, রাইট? কেন করলাম? সি প্লাস এ মাইনাস 2b ইকুয়ালস টু 0। নাও এখানে a plus c প্রুফ করার ছিল, এক্সট্রিমলি সরি আই রোট ইন দ্য বিগিনিং রং, দ্যাট 2b ইকুয়ালস টু a plus c আমাকে প্রুফ করতে হবে, আই কপিড রং। সো c প্লাস a, বা আমি লিখতে পারি a plus c ইকুয়ালস টু 2bটাকে এখানে লিখবে 2b, or 2b ইকুয়ালস টু a plus c। দিস ইজ প্রুফড। এখানে আমার a কি আছে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, বি এখানে কি আছে 2 ইন্টু মাইনাস 2 ইন্টু এ সি প্লাস বিডি, অ্যান্ড এখানে সি এর জায়গায় আছে সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার। Again we have to prove here that a by b equals to c by d. So let's start. b square minus 4ac equals to 0, তাহলে b হবে কি minus 2 ac plus bd whole square. Minus 4, a is my a square plus b square. What is my c? c square plus d square equals to 0. দেখো মাইনাস 2 এর হোল স্কোয়ার মানে এটা 4 হয়ে যাবে, দেন আই ক্যান রাইট এ সি প্লাস বিডি হোল স্কোয়ার মাইনাস 4 এ স্কোয়ার ইন্টু সি স্কোয়ার, এ স্কোয়ার সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার ডি স্কোয়ার প্লাস বি স্কোয়ার সি স্কোয়ার প্লাস বি স্কোয়ার ডি স্কোয়ার ইকুয়ালস টু 0, right? So how what we can do is that এই দুটো থেকেই 4 কমন আছে, নিয়ে নিলাম 4 কমন। এটা a প্লাস বি হোল স্কোয়ারের যদি ফর্মুলা হয় এ সি হোল স্কোয়ার মিন এ স্কোয়ার সি স্কোয়ার প্লাস 2ab মিন 2acbd বি স্কোয়ার ডি স্কোয়ার, অ্যান্ড দেন মাইনাস 4 তো কমন নিয়ে নিয়েছি, 4 কমন নিয়েছি, মাইনাসটা আছে, তাহলে যেহেতু মাইনাস আছে এখানে যতগুলো সাইন আছে উইল বি অপোজিট, অ্যান্ড আই উইল রাইট দ্য সেম অ্যাজ ইট ইজ মাইনাস এ স্কোয়ার সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ডি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ডি সরি বি স্কোয়ার সি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ডি স্কোয়ার ইকুয়ালস টু 0. সো এসি এসি ক্যান্সেল, অ্যান্ড দেন বিডি বিডি ক্যান্সেল, 4টা এখানে গেলে 0ই হয়ে যাবে, সো আই এম নট রাইটিং এনিমোর। সো 2acbd, অ্যান্ড দেন কি লিখবো মাইনাস এ স্কোয়ার ডি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সি স্কোয়ার ইকুয়ালস টু 0। একটু সাজিয়ে নিই, মাইনাস বি স্কোয়ার সি স্কোয়ার প্লাস 2abcd লিখি 2abcd মাইনাস এ স্কোয়ার ডি স্কোয়ার ইকুয়ালস টু 0। যদি সবকটা থেকে মাইনাস কমনই থাকবে কি বি স্কোয়ার সি স্কোয়ার মাইনাস 2abcd প্লাস এ স্কোয়ার ডি স্কোয়ার ইকুয়ালস টু 0। সো এই মাইনাসটা এখানে 0-র সাথে ডিভাইড হয়ে যাবে, সেম হয়ে যাবে। নাও ইট ইজ আ ফর্মুলা অফ বি সি মাইনাস এডি হোল স্কোয়ারের, মানে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার যদি হয় তাহলে এ মাইনাস বি, এখানে এ হচ্ছে বিসি বি হচ্ছে বিএডি ইকুয়ালস টু 0। তাহলে এটা 0 মানে বিসি মাইনাস এডি হোল স্কোয়ার 0 মানে যা, বিসি মাইনাস এডি মানেও 0। সো বিসি ইকুয়ালস টু এডি। সো আই ক্যান রাইট এ বাই বি ইকুয়ালস টু সি বাই ডি। ওয়াই দেখো এ ইন্টু ডি এডি, বি ইন্টু সি বিসি, আমি যদি বি ইন্টু সি করি বিসি হবে, এ ইন্টু ডি করি এডি করি, তাহলে আমি লিখতে পারি এ বাই বি ইকুয়ালস টু সি বাই ডি। প্রুভড। নাম্বার 6 ইজ ডান। Number 7 এ 2a square plus b square x square plus 2a plus bx plus 1 equals to 0, যেখানে বলে দিয়েছে a is not equal to b। বলেছে এই সমীকরণে দেখাতে হবে যে কোনো রিয়েল রুট বা বাস্তব বীজ নেই। কখন বাস্তব বীজ কোনো ইকুয়েশনে থাকে না? ইফ বি স্কোয়ার মাইনাস 4ac-র ভ্যালু লেস দ্যান 0 হয়। যদি বি স্কোয়ার মাইনাস 4ac-র ভ্যালু 0-র থেকে ছোট হয় তাহলে সেই ইকুয়েশনের কোনো রিয়েল রুট বা বাস্তব বীজ থাকে না। তাহলে এখানে এ আমার কি 2a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, বি 2 ইন্টু এ প্লাস বি সি ইকুয়ালস টু 1। তাহলে আমরা বি স্কোয়ার মাইনাস 4ac-র ভ্যালু খুঁজি। বি মানে কি হলো 2a প্লাস বি whole square minus 4 into a. What is my a out here? 2 into, এখানে into আছে, হ্যাঁ 2 into a square, 4 into লিখলাম, a হচ্ছে 2 into a square plus b square, c হচ্ছে 1. So let's do 2 2s are 4, এখানে কি a plus b whole square minus
করলাম। 4টা তো 4 2 যা 8 অ্যান্ড দেন এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এই ওয়ানটাকে যদি এগুলো দিয়ে মাল্টিপ্লাই করলে একই জিনিস আসবে, তাই আমি এটাকে এরকমই রেখে দিলাম। দেখো প্রত্যেকটা থেকেই আমি যদি 4 কমন নিই, এখানেও 4 আর এটাও 4 দিয়ে ডিভাইড, সো 4 কমন নিচ্ছি। এটাকে লিখি ফর্মুলা এ প্লাস বি হোল স্কোয়ার, ফর্মুলা কি এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এখান থেকে 8 থেকে 4 নিয়ে নিয়েছি, 2 পড়ে আছে, সো 2 ইন্টু এ স্কোয়ার মাইনাস 2a স্কোয়ার মাইনাস 2b স্কোয়ার ব্র্যাকেট ক্লোজড। 4 তো অলরেডি কমন আছে, এ স্কোয়ার মাইনাস 2a স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, ডান, প্লাস 2ab বি স্কোয়ার মাইনাস 2b স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, ডান। এবার দেখো এখানে মাইনাস মাইনাস আছে, তাহলে এই মাইনাসটা যদি 4-এর আগে কমন নিই, মাইনাস 4 হবে কি এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। যখন মাইনাস কমন নিই সাইনগুলো আমার অপোজিট হয়ে যাবে, এখানে প্লাসটা মাইনাস মাইনাসটা প্লাস, তাহলে মাইনাস 4 এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, কার ফর্মুলা এ মাইনাস বি হোল স্কোয়ার। দেখো বি স্কোয়ার মাইনাস 4ac আমার নেগেটিভে আনসার এসছে, মাইনাস 4a মাইনাস বি হোল স্কোয়ার। আর আমরা কি জানি, ইফ বি স্কোয়ার মাইনাস 4ac ভ্যালু যদি 0 থেকে ছোট হয় মানে নেগেটিভ হয়, তাহলে সেই ইকুয়েশনের কোনো রিয়েল রুট থাকবে না বা বাস্তব বীজ থাকবে না। অ্যাজ দ্য ভ্যালু অফ বি স্কোয়ার মাইনাস 4ac নেগেটিভে এসছে, ইট মিনস দিস ইকুয়েশন হ্যাজ no real root. Subscribe the channel, learn and done, and hit on the like button. Thank you for watching.